সম্মানিত হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেছেন কসম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুন বিয়াদিহি লাখুযুফু ফাফিস সাইমি আত'iমু ইনদাল্লাহি মির রিয়াল মিসকিন। আহারে, একজন বান্দা ওই সুবে সাদিকের পূর্ব মুহূর্তে শেষ রাত্রে যখন খাবার খেয়ে বেলা পর্যন্ত সারাদিন যখন না খেয়ে থাকে, ওই বান্দাদের পাকস্থলী শুকিয়ে যায়, ক্ষুধার তাড়নায় ছটফট করতে থাকে। আহারে, ওই বান্দা ঘরের ভিতরে যায়, এরপরেও সে খাবার মুখে দেয় না। ওই বান্দা যখন গোসল করতে যায়, মাথার মধ্যে পানি দেয়, শরীরের মধ্যে পানি দেয়, মুখের মধ্যে ওই সময় পানি দেওয়ার সুযোগ আছে না নাই বলেন? মুখের মধ্যে গোসল করার সময় মুখে পানি দেওয়ার সুযোগ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য, আল্লাহর বিধান পালনের জন্য, আখিরাতের দিকে লক্ষ্য রেখে ওই বান্দা পুরস্কার পাওয়ার জন্য গোসল করার সময় মুখে পানি দেওয়ার সুযোগ থেকে তারপরে পানি দেয় না। ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে চার দেওয়ালের মধ্যে খাবার খাওয়ার সুযোগ থাকে, এরপরেও ওই বান্দা খাবার মুখে দেয় না। আরে, আল্লাহর বিধান পালন করে এই সারাদিন না খেয়ে থাকার কারণে বান্দার পাকস্থলী শুকিয়ে যায়। পাকস্থলী শুকিয়ে যাওয়ার কারণে মুখ থেকে দুর্গন্ধ আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, তাফিস সাইম আত'iমু ইনদাল্লাহি মির রিয়াল মিস। যে সমস্ত বান্দাবান্দির রোজার কারণে মুখ থেকে দুর্গন্ধ আসবে, ওই সমস্ত দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দুর্গন্ধগুলো মিশকের সেন্টের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আরেকটি হাদিস, রোজা পালন করলে কি লাভ হয় শুনেন। হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন আন সাহাদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত সাহাদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবুন ইউকাল লাহু রায়্যান। জান্নাত আল্লাহ তাআলা বান্দাবান্দিদের জন্য, মানুষদের জন্য আল্লাহ তাআলা যে জান্নাত সৃষ্টি করেছেন, এই জান্নাতের একটা দরজা আছে, ওই দরজার নাম হলো রায়্যান। একটা দরজা আছে প্রিয় হাজিরিন, ওই দরজার নাম হচ্ছে রায়্যান। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাবান্দিকে যারা রমজান মাসে সিয়াম সাধনা করবে, রোজা পালন করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওই সমস্ত বান্দাবান্দিকে আল্লাহ তাআলা ইয়াদখুলু বিনহুস সাইমু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা ওই রায়্যান নামক দরজা দিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা রোজার গুরুত্ব, রোজার ফজিলত, রোজা রাখলে জান্নাত নিশ্চিত, নবীর কথা, তাই অস্বীকার করার কোনো যুক্তি আছে? কোনো পয়েন্ট নেই।